হসপিটালে একটা কেবিনে টুলের উপর বসে আছে মেহেরজ। চোখ ঘুমন্ত শ্রেয়সীর দিকে দিকে নিবদ্ধ। বুঝতে পারছে না ওষুধের ডোজ কাটার পরও কেন ঘুম ভাঙছে না। মেহেরজ এসে তার দলের সবাইকে চলে যেতে বলেছে, এমনকি ফুয়াদকেও। ফুয়াদ ফ্ল্যাটটা দেখিয়ে দিয়ে গেছে, সব কিছু রেডি ফ্ল্যাটে। তারপরও চাবিটা দিয়ে চলে গেছে নিজের কাছে। ভোর 4টে বেজে গেছে সেই কখন। মেহেরজের চোখে তবুও ঘুম নেই, ঘুম আসছে না তার। সামনে কোনো বিপদ অপেক্ষা করছে মেহেরজ জানে না, তবে মনের মাঝে কু ডেকে যাচ্ছে সব সময়। মেহেরজের ভাবনার মাঝে পিট পিট করে চোখ মেলে তাকায়। চারপাশে একবার দেখে মেহেরজকে চোখের সামনে দেখে শান্ত গলায় বলে, আমি কোথায়? শ্রেয়সীর কথায় মেহেরও শ্রেয়সীর দিকে তাকায়। তারপর হাত বাড়িয়ে শ্রেয়সী দুমুখে নিজের দুহাত রেখে বলে, আপনি এখন হসপিটালে মিসেস। মানে আমি এখানে কেন? আমার কি হয়েছে? শ্রেয়সীর কথার প্রতি উত্তর না করে মেহেরও শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রিল্যাক্স, কিছুই হয়নি, একটু শান্ত হন, সব বলছি। শ্রেয়সী তাকিয়ে রইল মেহেরজের মুখের দিকে। মেহেরজ পকেট থেকে ফোন বের করে কারো কাছে মেসেজ পাঠালো। পরক্ষণে একজন নার্স তোহাকে নিয়ে ভেতরে ঢুকলো। তোহা অনেকক্ষণ আগে জ্ঞান এসেছে, তাই নার্সকে দিয়েই ক্যান্টিনে খেতে পাঠিয়েছিল মেহেরজ। খেলে সুস্থ লাগবে। নার্সটা তোহাকে শ্রেয়সীর বেডের পাশে ঢুকে টুলে বসিয়ে দিয়ে শ্রেয়সীকে বিছানায় বসিয়ে দিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। নার্স যেতে মেহেরজ এবার শান্ত গলায় বিয়েবাড়িতে সব ঘটনা কিছু বলতে শুরু করে। সব বলে তারপর বলে, আমি আগে জানতাম যে শ্রেয়সীর বাবা কিছু না কিছু একটা করবেই, তাই আমি এক ছোট ভাইকে বলে রাখছিলাম অন্তত বিয়ের দিনটা শ্রেয়সীদের বাড়ির উপর নজর রাখতে। আর সেই তোদের পালানোর খবর আমাকে দেয়। তবে আমার যেতে বড্ড দেরি হয়ে যায়। ছেলেটা আমাকে শুধু গাড়ির নাম্বারটুকু বলেছিল, আর কোথায় দিয়ে গেছে সেটা বলেছিল। আমি সেই রাস্তা ফলো করে গিয়েছিলাম। তারপর দেখি রাস্তার ধারে গাড়িটা দাঁড়িয়ে। আমি কিছু না বুঝে ওঠা না পেরেই গাড়ির কাছে গিয়ে দেখি ড্রাইভার মরে পড়ে আছে, আর তোরা দুজনও সেমভাবে পড়ে আছিস। আমি ভয়ে দিশেহারা হয়ে যাই। তারপর দেখি না তোরা ঠিক আছিস, শুধু অজ্ঞান হয়ে গেছিস। আমি আর কিছু না ভেবেই এখানে নিয়ে আসি হসপিটালে। তবে লক্ষ্য করি গাড়ির ডিকি খোলা ছিল, আর ওখানে ড্রাগের প্যাকেট। কেউ হয়তো ড্রাগ নিয়েই ড্রাইভারকে মেরেছে আমার ধারণা। একদমে কথাগুলো বলে মেহেরজ থামতেই শ্রেয়সী বলে, হা হা, কালো পোশাক পরা সবাই আমাদের সম্বন্ধে গাড়ি ড্রাইভারকে মেরেছে। তারপর আর জানি না। মেহেরজ একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর তোহার দিকে তাকিয়ে বলে, বাড়ি কথা তো শুনলি, তো হাজবেন্ডের এখন তোদেরকে আমি কাউকে বলিনি তোদের এখানে এনেছি। তোরা কি বাড়িতে থাকবি নাকি কতদিন এভাবে লুকিয়ে থাকবি? তোহা কিছু বলার আগে শ্রেয়সী ঘৃণা মিশ্রিত গলায় বলে, আমি যাব না আর ওই বাড়িতে। আমি আপনার সাথেই থাকবো, কখনো যাব না, কোনোদিনও না। শ্রেয়সীকে উত্তেজিত হতে দেখে মেহেরজ উঠে দাঁড়িয়ে বেডে বসে তারপর শ্রেয়সীর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, জান বাচ্চা আমার, রিল্যাক্স, উত্তেজিত হওয়ার দরকার নেই। শ্রেয়সী মেহেরজকে জড়িয়ে বুকে মুখ গুজে রইল সেভাবেই, গায়ে এখনো বিয়ের সেই লাল লেহেঙ্গা। তোহা মেহেরজের দিকে তাকিয়ে ভর হয়ে যাওয়ার মাথা চেপে ধরে বলে, এখানে কোথাও থাকবো, এটা তো হসপিটাল, আর আমিও ফিরতে চাই না। ওরা যেহেতু খুঁজছে খুঁজুক, পুলিশে তো আর এফআইআর করতে পারছে না। দূরে নিয়ে চল আমাদের, যাতে খুঁজে না পায়। শ্রেয়সী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেহেরজের একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, খুঁজে পাবে না। আর আশেপাশে একটাও ফ্ল্যাট পায় কিনা দেখি, রিসিপশনে গিয়ে খোঁজ নেই। তোরা একটু বস, তারপর না হয় কাল আবার খুঁজবো, একটু পর তো সকাল হয়ে যাবে। মেহেরজ ঐশীকে নিজে থেকে ছাড়িয়ে কপালে একটা চুমো আঁকে, তারপর বেরিয়ে যায় কেবিন থেকে। মেহেরজ বের হলে তোরা গিয়ে বসে মেহেরজে জাস্ট ঐশীর সামনাসামনি। মেহেরজ বাইরে বেরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকা, 3টে নোট সেই নার্সকে দিয়ে, আর চাবির রিংটা আর ঠিকানা দিয়ে বলে, আমি কেবিনে যাওয়ার 5 মিনিট পর কেবিনে গিয়ে আমার হাতে এটা দিয়ে বলবা, রিসিপশন বসা আসা স্যার দিয়েছে, ফ্ল্যাটে সব আছে, আজ রাতেই উঠে পারবো। এই চাবি আর ঠিকানা। নাইট ডিউটিতে থাকা নার্সটা টাকাটা বোকার পকেটে পুরো বলে, আচ্ছা স্যার। মেহেরজ আর কথা বাড়ায় না, হাঁটা ধরে ক্যান্টিনের দিকে, ঠোঁটে বিশ্বজয়ের হাসি।
মেহেরও সত্যি আগে আঁচ করেছিল যে বিয়ের দিন কিছু না কিছু হবে। তাই সিয়ামদের বাড়িতে বিয়ের 3 দিন আগে থেকে প্রায় 15 জন স্পাই লাগিয়ে দিয়েছিল, আর তাদের থেকে সর্বক্ষণ আপডেট পেয়েছিল। এমনকি সকালে তোহার মেসেজও সে পেয়েছিল, তবে রিপ্লাই করেনি। আর দুপুরে যখন তোহা শ্রেয়সীকে নিয়ে গিয়ে তখন ক্যাপ্টেন কল করার পরই তার স্পাই কল করেছিল। মেহেরজ খেয়াল করেছিল আনাম মিয়া লোকজন আছে এবং কেন এসেছে সে খবরও মেহেরজ জানান। মেহেরজ হাসি মুখে নিজের টিমের সাথে শ্রেয়সীদের গাড়ি আটকেছিল। পরে ড্রাইভারকে মেরে শ্রেয়সী আর তোহাকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে চলে এসেছে। তবে শ্রেয়সীদের বলেছে ড্রাগসের কথা যাতে সহজে বিশ্বাস করে নেয় তারা কথা। কিন্তু মেহেরস্তে চলেছে অন্য চাল, শুধুই কিডন্যাপ করেছে যাতে সুপ্ত দানব চাল ঘুরে সন্দেহ নিষাদ চলে যায় আনামিয়ার উপরে। সব শেষ করে ফুয়াদকে শ্রেয়সী আর তিহান স্লিপির ইঞ্জেকশন পুশ করতে বলে যাতে তাড়াতাড়ি ঘুম না ভেঙে তারপর নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে বলে। আর বিয়ের বাড়িতে ফিরে এসে একটু ঝামেলা করে বাড়ি চলে গিয়েছিল। আর এই রাতে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এলো। কেউ ঘুণাক্ষরেও তাকে সন্দেহ করতে পারল না। মেহেরজ দেরি না করে ক্যান্টিন থেকে শ্রেয়সীর জন্য শুকনো খাবার কিনে আনে, 2 প্যাকেট কেক আর কোল্ড ড্রিঙ্কস। তারপর বেশ কিছুক্ষণ হসপিটালে লম্বা বারান্দা হাঁটাহাঁটি করে কেবিনে প্রবেশ করে। শ্রেয়সী ভালোভাবে বসেছে। মেহেরজকে আসতে দেখে বলে, তোহা কি হলো, পেলি কিছু? টাকা পরিশোধ করে এলাম বিলে, আর খোঁজ নিয়ে জানাচ্ছে বলল। আমি দাঁড়াইনি, শ্রেয়সী কিছু খায়নি, তাই ওর জন্য কেক আর পানি নিয়ে আসলাম। ডিসচার্জ হয়ে গেছে, এবার ফ্ল্যাটটা খুলে পেলে হয়, দেখা যাক আল্লাহ। তারপর মেহেরজকে দিকে এগিয়ে এসে মেহেরের শেখানো কথাগুলোই বলে যাবে আর কাগজে লেখা ঠিকানাটা দিয়ে বেরিয়ে নার্সটা বের হতে তোহা বলে, দেখলি আল্লাহ যা করে ভালোর জন্য, পেয়ে গেছি চাল, শ্রেয়সী খেয়ে হসপিটালে এমন পরিবেশে খাওয়াতে তোহাকে আর শ্রেয়সীকে নিয়ে নিজের গাড়ি করেছে এলো। তারপর দরজা খুলে দিতেই শ্রেয়সী আর তোহা উঠগে গেল। মেহেরজও আর দেরি না করেই বাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। ছুটে চললো কাগজে লেখা ঠিকানা উদ্দেশ্য। শেখ বাড়ির অবস্থা বেহাল, সারা রাত কেউ ঘুমায়নি। সিয়ামি উন্মাদের মতো হয়ে গেছে তোহার শ্রেয়সীকে খুঁজে খুঁজে। এদিকে আনাম মিয়াও যে মেয়ে দুটোকে নিতে চেয়েছিল তাদের নেয়নি, কিছুদিন পর নিবে। তবে টাকা পাঠিয়ে দিয়েছে, এটাই প্রথম যে আনাম মিয়ার মাল না নিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে, সাথে তাদের ভাগে 40 অংশও দিয়ে দিয়েছে। সিয়াম যখন লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। তারা ড্রাইভার মরে পড়ে আছে, আর তার বড় বউ তার বোন গাড়িতে নেই। সিয়ামের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল তখন প্রায়। তারপর থেকে হন্য হয়ে খুঁজছে, তবে কোনো ক্লু নেই। তবে আনাম মিয়ার নিতে মানা করায় আর তখন রাস্তায় আনাম মিয়ার লোক দেখার পর 2-2 4 মিলে যাচ্ছে কোনোভাবে। তার তোহার তার আদরে বোনকে আনাম মিয়ার লোক নেয়নি তো। নিজের ভাবনায় নিজের ভয় পায় সিয়াম। তাদের সাথে মাথা নাড়িয়ে চিৎকার করে বলে, না না, এ হতে পারে না, নিজের লোকে নিজেদের সাথে এমন কাজ করবে না। আর যদিও তাহলে আমার সব শেষ, সব শেষ আমার, ছাড়বো না আমি ওদের। সিয়ামের চিৎকারে আলতাফ শেখের ঘুম বুঝে আসা চোখ খুলে যায়। সাথে সাথে বলে, কি কি হলো, কাকে ছাড়বে না, এই সিয়াম কি হলো? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।